নমস্কার বন্ধুরা, সংসারের টুকিটাকি চ্যানেল যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে ধন্যবাদ। তো আমাদের এই ডিসেম্বরের ছুটিতে পেলিং যাওয়ার কথা ছিল, কিন্তু শাশুড়ি মায়ের হাঁটু ব্যথার কারণে সেটা আর হয়ে ওঠেনি। তাই দুদিনের ছুটিতে কোথাও ভাবলাম আসানসোল থেকে সামনাসামনি কোথাও একটা ঘুরে আসা যাক। বেরিয়ে পড়লাম ধানবাদের কাছাকাছি যেসব জায়গা আছে সেগুলোর উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে প্রথমেই একটা চায়ের দোকান পেলাম, গোকুল মিষ্টান্ন ভাণ্ডার। এখানে আমরা বসে চা খেয়ে নিলাম। কেউ যদি এই ধানবাদের কাছাকাছি এই জায়গাগুলো ঘুরতে যান, অবশ্যই এই দোকানে চা খাবেন। চাটা অপূর্ব সুন্দর খেতে, মানে এত দুর্দান্ত কি বলবো। তারপর আমরা পৌঁছে গেলাম এই ড্যাম্পের সামনে একটু ফটোশ্যুট করে নিলাম। তারপর আমরা শুধু বসেই ছিলাম, জলের আওয়াজ শুনছিলাম আর চারিদিকটা তাকিয়ে তাকিয়ে বারবার উপভোগ করছিলাম। কি ভালোই না লাগছিল, সেটা আমি ভিডিওতে বোঝাতে পারিনি। এত সুন্দর জায়গা যে আমাদের সামনাসামনি আছে, কে বলবে। এর থেকে দূরে না যাওয়াই ভালো। তারপর আমরা চলে গেলাম আমাদের সবার পরিচিত মহানায়ক উত্তম কুমারের বাড়ি দেখতে। এই যে এরিয়াটা পুরোটা দেখছেন, এটা উত্তম কুমারের বাড়ি। এই অরেঞ্জ কালারের বাড়িটাই উত্তম কুমারের বাড়ি। প্রচুর জায়গা জুড়ে বাড়িটা, চারিদিকে প্রচুর গাছপালা। এর মধ্যেও আমি একটু রিলস বানিয়ে নিলাম। এই রিলসগুলো আমার কে বানিয়ে দেয় বলুন তো? আমার মেয়ে বানিয়ে দেয়, ভিডিও করে দেয়, পরে বাড়িতে এসে আমি এডিট করে নিই। এখনকার দিনে একটু রিলস ফটোশ্যুট না করলে চলে বলুন তো? আর এত সুন্দর জায়গাটা যে মনে হচ্ছিল এখান থেকে আমরা বেরোবোই না। চারিদিকটা শান্ত একদম পরিবেশ। তারপর চলে গেলাম আমরা লাঞ্চ করার জন্য। এখানে কাছাকাছি এই হোটেলটাই সব থেকে সুন্দর। কেউ গেলে এখানেই খাবেন, কিন্তু হাতে সময় নিয়ে যাবেন। খাবার খুব সুন্দর, কিন্তু প্রচুর লেট হয়। তারপর আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেলাম ভাতিন্ডা ওয়াটারফলসে। ভাতিন্ডা ওয়াটারফলস এত যে সুন্দর, আমাদের ওখানে গিয়ে মনে হচ্ছিল আরেকটু আগে গেলে ভালো হতো। আমরা যে সময় পৌঁছালাম, প্রায় সন্ধে ক্লোজ করে দেওয়ার সময় চলছিল। কারণ এত জলের ফোর্স, আপনারা একবার আওয়াজটা শুনুন জলের, তাহলেই বুঝতে পারবেন। দেখলেন প্রচুর জলের আওয়াজ, সেই কারণে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিল। তারপর দ্বিতীয় দিন আমরা আবার বেরিয়ে পড়লাম উশ্রী নদীর ঝর্ণা দেখতে। সহজপাঠে ছোটোবেলায় পড়েছিলাম, মনে আছে? উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। সেই উশ্রী নদীর ঝর্ণা, এই হচ্ছে সেই উশ্রী নদীর ঝর্ণা। সামনের থেকে দেখলে কী যে অপূর্ব, কী যে অভূতপূর্ব, ভাষায় প্রকাশ করা যাবে না। ভিডিওতে আমি যতটুকু তুলতে পেরেছি আপনাদের কাছে ততটুকুই তুলে ধরলাম। যদি কেউ সামনে আসানসোলের এই কাছাকাছি থাকেন, অবশ্যই এই জায়গাগুলো একবার ঘুরে দেখবেন। এত সুন্দর জায়গা, মনে হবে না দূরে কোথাও যাই। তারপর ওখান থেকে চলে গেলাম আমরা একটা লেকে। এই লেকটা একটা অসাধারণ সৌন্দর্য আছে, পুরো মাটির সাথে। এরকম লেক আমি এর আগে কখনো দেখিনি। দেখেছি যেগুলো ঘেরাও করা আছে, মানে পাঁচির দেওয়া আছে, পাঁচিরের ওপর থেকে দেখেছি। মাটির সাথে একদম পুরো জল মিশে আছে, এরকম লেক আমি কিন্তু কখনো দেখিনি। দারুণ লেগেছিল আমাদের। তারপর একটা ছোটোখাটো সেখানে মেলা চলছিল, সেই মেলায় আমরা আস্তে আস্তে ঘুরে বেরিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। এখন তো সেরকমভাবে আর কোথাও মেলা যাওয়া হয় না, তাই আস্তে আস্তে রাস্তার মধ্যে যে মেলাটা পড়েছিল সেটাই একটু ঘুরে নিলাম। আর এত হাওয়া দিচ্ছিল, দেখুন আমরা আমার মেয়ের যা যা ছিল সবাই আমরা সব কিছু পরে নিয়েছিলাম। মানে আমার মেয়ের মাফলার আমার শাশুড়ি মা পরেছিল, আমি আমার মেয়ের হেডফোন পরে নিয়েছিলাম। যাই হোক, বাচ্চাদের জিনিসগুলো নিয়ে যাওয়া হয় আর আমাদের কাজে লেগে যায়। তো এই হচ্ছে সেই মেলাটা। খুব ভালো লেগেছিল মেলাটা আমাদের দেখতে। তারপর আস্তে আস্তে বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে তাড়াতাড়ি একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ, ডাল ভাত, পোস্ত বাটা খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে এই পর্যন্তই। আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।